আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা জানবো ইসলামের ভিত্তি কয়টি এবং কি কি। এই বিষয়ের উপর আমি আপনাদের উপর একটু 2 থেকে 3 মিনিট একটা আলোচনা করব। আপনাদের সকলকে আলোচনাটি শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। চলুন তাহলে আলোচনাটি শুরু করি। আর হ্যাঁ ভিউয়ার্স, আলোচনাটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি। আপনি যদি আমার এই ব্ল্যাক বয় 2004 এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লেটস গো স্টার্ট। ইসলামের ভিত্তি কয়টি এবং কি কি, এই বিষয়ে আমরা সকলেই জানি যে একজন মমিন হওয়ার জন্য কিছু তার বৈশিষ্ট্য থাকে, একজন মুসলমানের কিছু বৈশিষ্ট্য থাকে। তো ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, অথবা কেউ বলে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, আবার কেউ বলে ইসলামের খুঁটি হচ্ছে 5টি। এর মধ্যে প্রথম নাম্বারে হচ্ছে, 1 নাম্বারে হচ্ছে কালিমা, 2 নাম্বারে নামাজ, 3 নাম্বারে রোজা, 4 নাম্বারে হজ, 5 নাম্বারে জাকাত। এই 5টা জিনিসকে আপনাকে অবশ্যই অবশ্যই মেনে নিতেই হবে। এর মধ্যে 2টা জিনিস আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, হয়তোবা আমল করতে আমরা পারবো কিনা এটা জানি না। যেমন ধরেন কালেমা, এটা আমাকে আপনাকে অবশ্যই মুখে এবং অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। 2 নাম্বারে নামাজ, এই নামাজ আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ আমাকে আপনাকে অবশ্যই আদায় করতে হবে, নতুবা আমরা গুনাহগার হব। 3 নাম্বারে হচ্ছে রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে 1টি মাস রোজা রাখার আদেশ দিয়েছেন, আমরা এবং সকল মুসলমান এই রোজাগুলো রাখার ইনশাল্লাহ যথাযথ চেষ্টা করব। 4 নাম্বারে হচ্ছে হজ। হজ কাদের জন্য ফরজ? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তাদের জন্য হজ করা ফরজ। কিন্তু আমি আপনি যদি বলি আমার সামর্থ্য নাই, তাই আমি এটা মানবও না, এটা বলা যাবে না। আপনাকে মেনে নিতে হবে যে ইসলামের স্তম্ভ 5টি। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিবেন, সামর্থ্যবান করবেন, তখন আমরা অবশ্যই এই হজ পালন করে নিব। 5 নাম্বারে হচ্ছে জাকাত। জাকাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ফরজ করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেশাব পরিমাণ মাল দিয়েছেন, তাদেরকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দেন নাই, তাদেরকে কিন্তু এটা মেনে নিতে হবে যে ইসলামের স্তম্ভের মধ্যে এটিও একটা স্তম্ভ, যে জাকাত। যখন আপনিও সামর্থ্যবান হবেন জাকাত দেওয়ার মতো, তখন আপনিও জাকাত আদায় করে নেবেন। তো আজকের ভিডিওটি ছিল এই, এবং আলোচনাও ছিল আমাদের এই ইসলামের স্তম্ভ কয়টি এবং কি কি। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি এবং কি কি, এটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।